নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব পঞ্চম পর্ব। দীর্ঘ 12 বৎসর পরে প্রিয় সন্দর্শন, প্রিয় মিলন। দ্রৌপদী স্বাভাবিকভাবেই অভিমানাহত অন্তরের যুক্তির বিরুদ্ধেই বোধ করে উৎসুক, উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিলেন। শ্রীকৃষ্ণের সুগৌরী সুন্দরী ভগিনীকে বিবাহ করে আনছেন। এ সংবাদ শোনার পর একটা অভিমান তো বোধ করবেনই, সুগভীর অভিমান। আর সে অভিমান যে অকারণ এমন অপবাদ তাকে কোনো বিবাহিত নারী দিতে পারবেন না। অর্জুন যে আরেকটি বিবাহ করেছেন, ক্ষত্রিয় রাজবংশের কন্যা, অনার্য কন্যাদের মতো সুদূর শ্রুতিমাত্র পরিচয় নয়। তারা এখানে আসবে না কোনো দিনই, এলেও ক্ষণিকের জন্য। এখানের জীবনযাত্রা, রীতিনীতি, ঐশ্বর্য আড়ম্বরের সঙ্গে পরিচিত হবার কৌতূহলে সেই প্রবৃত্তির অবসানে ফিরে যাবে আবার। এ পরিচিত ঘরের কন্যা, আত্মীয়া। এ আসবে ঘর করতে এবং তাঁর মতো 4 বৎসর অন্তর স্বামী সঙ্গ লাভের ভাগ্য তার নয়। সেই প্রকৃত গৃহিণী হয়ে থাকবে ঘরণী। সে আশঙ্কা যতই থাক, অভিমান এ কারণেও ততটা নয়। রাজবংশের বধূ কে আর কবে নিঃসপত্ন অধিকার পেয়েছে স্বামীর? বিশেষ যে স্ত্রী নিজেই সবসময় কাছে থাকতে পারবে না, তার তো এতটা আশা করাও অন্যায়। আর শপথটি তো ইতিপূর্বেই এপুরে অনেক এসে গেছে। না, সেজন্য নয়, অভিমানের অন্য গূঢ় কারণ আছে। রমণী মনোবেত্তার কাছে তা প্রত্যক্ষ। অর্জুন বিবাহের পরই যদি নববধূকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে আসতেন, তাহলে অত দুঃখ বা আশঙ্কার কারণ থাকত না। 12 বর্ষ অতিক্রান্ত হবার পরেও অর্জুন তার কৃষ্ণাকে দেখার জন্য অধীর হয়ে উঠলেন না। দীর্ঘ ব্রহ্মচর্যব্রত পালনান্তে আসছেন। কৃষ্ণার সঙ্গে সাহচর্যে তাঁরই যে অগ্রাধিকার, সে বিষয়ে পাণ্ডব ভ্রাতারা সকলেই একমত। সেই মতোই নির্দেশ বা অনুমতি দেওয়া আছে দ্রৌপদীকে। এ তথ্য না জানার কথা নয় ফাল্গুনীর। তৎসত্ত্বেও পূর্ণ 1 বৎসর কাল রৈবতক প্রভাসের নির্জন প্রমোদাবাসে নভরা বধূকে নিয়েই মত্ত রইলেন। এ আচরণের অর্থ তাঁর কাছে তো বটেই, অন্য সকলের কাছেও স্পষ্ট। এখানে এলেই দ্রৌপদীর অগ্রাধিকার, অর্থাৎ অন্তত 1 বৎসর কাল সুভদ্রাকে দূরে রাখতে হবে। হৃদয় থেকে না হলেও শয়ন মন্দির থেকে। অন্তত নিত্য মিলনের সম্ভাবনা থাকবে না। সে বুঝেই কি অর্জুন এই কালহরণ করেননি? 12 বৎসর যে এর মধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে, সে হিসাব কৃষ্ণা স্ত্রীলোক হয়েও রেখেছেন, আর অর্জুন রাখতে পারেননি। না, এতটা ভ্রান্তি বা অনবধানতা বিশ্বাসযোগ্য নয়। অভিমানের আর একটি কারণ বাসুদেব শ্রীকৃষ্ণের এক অকারণ অপ্রত্যাশিত পত্রাঘাত। পত্রটি এসেছে গোপনে। ব্যক্তিগত দূত এসে দ্রৌপদীর নিজের হাতে দিয়ে গেছে। শ্রীকৃষ্ণকে তার বন্ধুরূপেই জানতেন দ্রৌপদী, বন্ধুরও বেশি, স্নেহশীল অগ্রজ রূপে, উপকারী শুভার্থী রূপে, বিপদে সম্পদে যে সর্বদা কল্যাণ কামনা করে এমন অগ্রজ বন্ধু। সে বাসুদেব অর্জুনের এই বিবাহ সংঘটন করিয়েছেন।
জেনে শুনে সুপরিকল্পিতভাবে দুজনের যোগাযোগ ঘটিয়েছেন। এই সংবাদটাই তো যথেষ্ট। একে বিশ্বাসঘাতকতা বলেই মনে হয়েছে দ্রৌপদীর। নিজের ভগ্নীকে গছিয়ে দিয়েছেন বাসুদেব বন্ধুর ওপর অধিকতর প্রভাব বিস্তারের জন্য। দ্রৌপদী বীর্যশুল্কে কৃতা স্ত্রী মাত্র। সুভদ্রা বন্ধুর ভগিনী, সুন্দরী। তার প্রতি অর্জুনের অধিকতর আসক্তি স্বাভাবিক। এসব জেনেও অর্জুনকে এই বিবাহে প্ররোচিত করার একটি অর্থ দ্রৌপদীর কাছে, দ্রৌপদীর অনিষ্ট করা। কিন্তু তাতেও যেন আশা মেটেনি বাসুদেবের। তীব্র আঘাতের উপরেও অপমান যোগ করেছেন। এই পত্রটি পাঠিয়েছেন। শুষ্ক পত্র, স্নেহ সম্পর্কহীন। সাধারণ কুশল প্রশ্নের পর সুভদ্রার্জুনের বিবাহ বার্তা জানিয়েছেন বাসুদেব। তবে সে বিষয়ে তাঁর যে কিছু মাত্র সংকোচ নেই সেটা স্পষ্ট। এই সংবাদ দ্রৌপদীর মনে ঈর্ষা ও সপত্নী সম্বন্ধে বিদ্বেষ উৎপাদন করেছে কিনা সেই উদ্বেগে বেশি। অর্জুনের মতো সর্বনারীকাম্য স্বামীর হৃদয়ে একাধিপত্য করবে শ্রীকৃষ্ণ আশা করেন এ অন্যায় মনোভাব দ্রৌপদীর নেই। কোনো একমাত্র নারীর হৃদয় বন্ধনে আবদ্ধ থাকতে পারে যে পুরুষ, বিধাতা অর্জুনকে সে সাধারণ পরিমাপে তৈরি করেননি। এর ধাতু অন্য, সঞ্চয় অন্য। দ্রৌপদী নিশ্চয় এতদিনে স্বামীর এই বিরাটত্ব, অনন্যত্ব উপলব্ধি করেছেন এবং স্বামী সম্বন্ধে প্রাকৃত নারীর মনোভাব পোষণ করেন না। শ্রীকৃষ্ণের ধারণা তিনি প্রসন্ন মনে সুভদ্রাকে অনুজারূপে গ্রহণ করবেন ইত্যাদি। ক্ষোভে দুঃখে কৃষ্ণার চোখে জল এসে গেল। কি মনে করেন বাসুদেবকে, কৃষ্ণাকে? বাসুদেব আর তার প্রাণের বন্ধু অর্জুন ইতর, কলহপরায়ণা, মনোভাব দমনে অসমর্থা, অশিক্ষিতা গ্রাম্য নারী? দেবংশে দৈব কার্যে জন্ম দ্রৌপদীর, হোমাগ্নিতে তার আবির্ভাব। জন্ম শিক্ষিতা তিনি, মহিষী হবার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। সামান্য সাত্যত কন্যাকে তিনি ঈর্ষা করবেন, যার পিতা সেদিন পর্যন্ত শ্যালকের কারাগারে বন্দী ছিল। বন্দিশালাতেই যে নির্লজ্জের মতো সন্তান উৎপাদন করেছে। এই ঈর্ষা মনে জন্মাবার আগে যেন মৃত্যু হয় তার। কিন্তু তিনি ভাবছেন বাসুদেবের কথা। বাসুদেব কেমন করে তাকে এত হীন কল্পনা করে নিজেই হীন, ছোট হয়ে গেলেন। এ পত্র প্রেরণ করা যে উচিত হয়নি তার, সে বিষয়ে বাসুদেব কি কম সচেতন? এই জন্য নিজের কাছেই লজ্জার সীমা পরিসীমা ছিল না যে তার। কিন্তু এ পত্র না পাঠালেও শান্তি পেতেন না তিনি। হে যে তার এক ধরনের প্রায়শ্চিত্ত, সে কথা কাকে তিনি বোঝাবেন? দ্রৌপদীকে তো নয়ই, অপর কাউকেও এ রহস্যের কথা বলা যাবে না কোনোদিন। সকল রহস্যের নিয়ন্তা অন্তর্যামীর যিনি অন্তর্পুরুষ, তিনি শুধু সাক্ষী রইলেন। নিজের মানব মানুষের সামান্য সুগোপন একটা কুটিল চিন্তার আভাস পাওয়া মাত্র কি অভক্ত যন্ত্রণা শুরু হয়েছে তার, কি গ্লানি! অথচ সে কথাটাও হয়তো সম্পূর্ণ সত্য নয়, তার এই বিবাহ সংঘটনের একমাত্র কারণ নয়। তবু নিত্যশুদ্ধ ন্যায় ধর্মের পূর্ণ মূর্তি তাঁর যে সত্তা, চিন্তাটা অনুমানের আকার ধারণ করার কলুষটুকুও সহ্য করতে পারেননি। দ্রৌপদীর অপ্রীতিভাজন, তার চোখে অর্জুনকে বিদ্বেষের পাত্র করে তোলার জন্যই যদি এ আয়োজন হয়ে থাকে তার, নিজেকেও দ্রৌপদীর কাছে হীন অবজ্ঞেয় করার জন্যই এ পত্র তাকে পাঠাতে হয়েছে।
অনুতাপের মূল্য শোধ করতে, ঈষৎ আংশিক দণ্ড ভোগ করতে। কৃষ্ণা, তোমার চোখে আমি না কোনদিন তোমার স্বামীদের চেয়ে বড় হয়ে উঠি, এই আশীর্বাদই তোমাকে করছি। মনে মনে যতই নিজেকে নিরাসক্ত ও সাধারণ মানবোচিত মানভিমান বা প্রাকৃত ঈর্ষার ঊর্ধ্বে মনে করে থাকুন দ্রৌপদী, অর্জুন সম্মুখে উপস্থিত হওয়া মাত্র তার রাজ্যের সামান্যতম প্রজার স্ত্রীর মতোই অভিমানে ফেটে পড়লেন। আপনি আপনি আবার এখানে কেন? কি আশ্চর্য! পুরাতন ছিন্ন পাদুকা আর পুরাতন প্রেমিকা উভয়ই যে নূতনের আগমন মাত্রে অসহ্য হয়ে ওঠে, হে কে না জানে। পুরাতন বন্ধনের নূতন দৃঢ়তর গ্রন্থি পড়লে পূর্বের গ্রন্থি শিথিল হয়ই। অন্যরকম যে আশা করে সে মূর্খ। বৃথা চক্ষু লজ্জাতে প্রয়োজন নেই। আপনি আপনার সেই যাদবনন্দিনীর কাছেই যান, তাকে নিয়ে সুখে থাকুন। আমার বিন্দু মাত্র ক্ষোভ নেই। স্ফুরিত ওষ্ঠাধর, বিদ্যুৎবর্ষী দৃষ্টি, মর্মভেদী কণ্ঠ ও তীব্র কঠিন বাক্য, সর্বোপরি আপনি সম্বোধন। অর্জুন দেবদানব গন্ধর্ব যে কোনো শত্রুর সামনেই অকুতভয় দাঁড়াতে পারেন, কিন্তু অভিমানাহত প্রেয়সীর সামনে দাঁড়াবার মতো সাহস তার নেই। এক্ষেত্রে কি করণীয়, কি করলে উষ্মা প্রশমিত হবে তাও জানেন না। এমন অভিজ্ঞতা পূর্বে কখনো হয়নি। তিনি যৎপরণাস্তি বিব্রত ও অপ্রতিভভাবে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। স্বকার্য সমর্থনে কিছু কিছু যুক্ত প্রয়োগের চেষ্টাও যে না করলেন তা নয়, কিন্তু আচরণে ও উচ্চারণে এমন অপটুত্ব ও অসংলগ্নতা প্রকাশ পেল যে অত দুঃখ ও ক্ষোভের মধ্যেও কৃষ্ণা তার কৌতুক রসটুকু উপভোগ না করে পারলেন না। হয়তো কিছু আশ্বাসও লাভ করলেন। অর্জুনও আর বেশিক্ষণ দাঁড়াতে সাহস করলেন না প্রিয়তমা স্ত্রীর সামনে। গলদঘর্ম হয়ে আরক্ত মুখে চিন্তিত চিত্তে নিজের প্রাসাদে ফিরে গেলেন। সেখানে নববধূ বেশে সজ্জিতা সুভদ্রা অপেক্ষা করছেন, স্বামীর সঙ্গে শ্বশ্রুমাতা ও জ্যেষ্ঠা জাতা এবং সপত্নীকে প্রণাম জানাতে যাবেন বলে প্রস্তুত হয়ে। তাকে কি বলবেন? দ্রৌপদীর কাছে নিয়ে গেলে হয়তো বিস্তর কটুবাক্য ও বক্রোক্তির সম্মুখীন হতে হবে। বাসুদেবের ভগ্নীর অবমাননার অর্থ সমগ্র যদুবংশের অপমান। তাঁদের মতের বিরুদ্ধে বিনা অনুমোদনে বিবাহ করে এনেছেন। এক্ষেত্রে সুভদ্রাকে যদি এখানে বিদ্বেষের সম্মুখীন হতে হয় তো বন্ধুর বদলে বৃষ্ণি ও অন্ধগণ শত্রুতেই পরিণত হবেন। এইসব নানা দুশ্চিন্তায় অর্জুনের অশান্তির অবধি রইল না। সে অশান্তি ও দুর্ভাবনা নিমেষে শতগুণ বেড়ে গেল যখন এসে দেখলেন সুভদ্রা তাঁর রাজকুল কন্যা ও রাজবধূর মহার্ঘ বস্ত্র অলঙ্কার খুলে ফেলে অতি দীনা গোপবধূর বেশ পরিধান করেছেন। আশঙ্কায় কণ্ঠ শুষ্ক হয়ে গেল মহাধনুর্ধর ফাল্গুনীর। এ বেশ পরিবর্তনের একটি অর্থ বুঝলেন তিনি, সুগভীর অভিমান। কিন্তু দ্রৌপদীর বিরূপতার কথা ইতিমধ্যেই একে কে জানিয়ে গেল? তবে কি কৃষ্ণা নিজেই এর মধ্যে কোনো সহচরী বা দাসীকে দিয়ে অপমানকর কোনো বাক্য বলে পাঠিয়েছেন? প্রশ্ন করতেও সাহস হয় না। কোনো মতে আড়ষ্ট কণ্ঠে শুধু উচ্চারণ করেন, এসব কি ভদ্রা? কিন্তু সুভদ্রার অভয় ভরা মধুর হাসি যেন নিমেষে শরতাবসানের উত্তর সমীরের মতোই সমস্ত চিন্তার মেঘ উড়িয়ে দিল। তিনি বরং ঈষৎ অপ্রতিভভাবেই হেসে বললেন, অগ্রজ শ্রীকৃষ্ণের এই রকমই নির্দেশ আছে। আমি যেন দিনহীন বেশে
সামান্য গোয়ালিনীর মতো পট্টমহাদেবীকে প্রণাম করতে যাই। কোনো রকম মহার্ঘ বেশভূষা বা আড়ম্বর না থাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অর্জুন আরও একবার মনে মনে বাসুদেবের প্রজ্ঞাকে অভিনন্দন জানালেন। তবু আশঙ্কা যে একেবারে দূরীভূত হল তা নয়। নারী জাতির মনোভাবের অন্ত পাওয়া সম্ভব নয়। বাসুদেবের এই উক্তি তাকে অনেকখানি দুর্বল করে দিয়েছে। অবশ্য কুন্তী সম্বন্ধে সংশয়ের কারণ ছিল না কখনোই। সেখানে সসমাদর অভ্যর্থনাই হবে, সে জানা কথা। কে জানে, কুন্তী হয়তো কৃষ্ণার একাধিপত্যে খুব তুষ্টও ছিলেন না। তিনি সাগ্রহে সস্নেহে একেবারে বুকে টেনে নিয়ে মস্তক আঘ্রাণ ও চুম্বন করে সুভদ্রাকে বারবার আশীর্বাদ করলেন। বরং এই নিরাড়ম্বর বেশের জন্যই অনুযোগ করতে লাগলেন। কিন্তু এইবার দ্রৌপদী। অরাতিত্রাস অর্জুন দুরু দুরু বক্ষে শুষ্ক কণ্ঠে যজ্ঞের অশ্বের মতো গিয়ে দাঁড়ালেন সুভদ্রাকে একটু এগিয়ে দিয়ে। কিন্তু দেখা গেল অতটা আশঙ্কার কারণ ছিল না। শ্রীকৃষ্ণের উপদেশ নির্দেশ সুভদ্রা ভালোভাবেই স্মরণ রেখেছেন। তিনি জ্যেষ্ঠা জাতাকে প্রণাম করে বললেন, আমি আপনার এক নূতন দাসী, আমাকে সেবার অধিকার দিয়ে কৃতার্থ করুন। দ্রৌপদীও ততক্ষণে আত্মস্থ হয়েছেন, হয়তো কিছু পূর্বের আচরণের জন্য লজ্জিত। অর্জুনের ম্লান মুখ, অপরাধী সুলভ শঙ্কিত দৃষ্টিও তাকে পীড়া দিচ্ছিল। তিনি প্রণতা সুভদ্রাকে যথেষ্ট অবনত হওয়ার আগেই জড়িয়ে তুলে নিয়ে গাঢ় আলিঙ্গনাবদ্ধ করে বললেন, কল্যাণী, তোমার স্বামী নিঃস্বপত্ন হন, তুমি সৌভাগ্যবতী হও। অর্জুন এতক্ষণে কিছুটা সুস্থ বোধ করলেন। কৃষ্ণার দিকে সকৃতজ্ঞ দৃষ্টি তুলে ভালো করে চেয়ে দেখলেন, সেখানেও দুটি পদ্মপলাশ তুল্য আয়ত চোখের চাহনিতে শুধু আশ্বাস বা ক্ষমাই ফুটে ওঠেনি, সে যেন দুটি পরিপূর্ণ সরোবরের মতোই প্রেমে ও কামনায় ঢলমল করছে। ভগ্নীকে দরিদ্র গোপবধূর মতোই শ্বশুরালয়ে পাঠালেও তার মর্যাদা বিস্তৃত হননি শ্রীকৃষ্ণ, প্রাপ্যও না। ওদের সাড়ম্বরে পুরো প্রবেশ কৃষ্ণার প্রীতিপ্রদ হবে না জেনেই অমন একা নিরাড়ম্বরভাবে তাঁর কাছে যাবার নির্দেশ দিয়েছিলেন। সাধারণ গৃহস্থঘরের বধূর সঙ্গে যা লোকজন থাকে তাও নিতে দেননি। উপহার যৌতুকাদি এলো এরা এসে পৌঁছবার অল্পদিন পরেই। প্রজাসাধারণ বা রাজকর্মচারীরা যেমন প্রথমটার জন্যও প্রস্তুত ছিল না, তেমনি এই দ্বিতীয়টার জন্যও না। বিস্ময়ের উপর বিস্ময়। অনেকের কাছে এটা বাড়াবাড়ি বোধ হলো। কেউ কেউ উপযাচক হয়ে কৃষ্ণাকে এসে বলে গেলেন যে পাঞ্চালদের থেকে নিজেদের প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই যাদবদের এই মাত্রাধিক্য। যতটা বাড়াবাড়ি করছে এতটা সাধ্য ওদের নেই। এমনভাবে ঋণগ্রস্ত হয়ে ঐশ্বর্যের পরিচয় দেয় মূর্খরাই। প্রতিষ্ঠা লাভের জন্য এই ব্যাকুলতা দেখে তাদের মনে করুণারই উদ্রেক হয়, ইত্যাদি। যে অপরিমাণ যৌতুক দ্রব্যাদি নিয়ে এলেন ওরা, তার বর্ণনা দেওয়া আমাদের দুঃসাধ্য। ব্যাসদেব বলেছেন, মহাযশস্বী শ্রীমান কমললোচন কৃষ্ণ বৈবাহিক রীতিক্রমে বর ও বরপক্ষীয়গণকে উত্তম উত্তম ধন প্রদান করিলেন এবং সুভদ্রাকে জ্ঞাতিদের যৌতুক স্বরূপ বহু ধন দিলেন। তিনি পাণ্ডবদিগকে সুশিক্ষিত নিপুণ সারথিসহ অশ্বচতুষ্টয়যুক্ত কিঙ্কিণী জাল মালাভিভূষিত সহস্র রথ, মথুরা প্রদেশীয় তেজস্বী বহু দুগ্ধপ্রদ অযুত গো, চন্দ্রবর্ণ বিশুদ্ধ হেমভূষিত সহস্র ঘটকী,
কৃষ্ণকেশরযুক্ত শ্বেতবর্ণ বায়ুসম দ্রুতগামী সুশিক্ষিত সহস্র সংখ্যক অশ্বতরী, স্নান পানোৎসবে প্রয়োগ নিপুণা পরিচর্যাদক্ষা বয়প্রাপ্তা গৌরবর্ণা সুবেশা সুকান্তিমতী সুঅলঙ্কৃতা কণ্ঠদেশে শত সুবর্ণ হার সুশোভিতা সহস্র পরিচারিণী, বাল্যিক দেশীয় পৃষ্ঠবাহ শত সহস্র অশ্ব, নানাবিধ মহার্ঘ বস্ত্র ও কম্বল প্রভৃতি বিবিধ সামগ্রী প্রীত মনে প্রদান করিলেন এবং সুভদ্রাকে মনুষ্যের বহনীয় 10 ভার বিশুদ্ধ ও বিমিশ্র 2 প্রকার উৎকৃষ্ট সুবর্ণ যৌতুক দিলেন। হলধর রাম প্রীতিযুক্তা হইয়া বিবাহোপলক্ষে সম্বন্ধের গৌরব বৃদ্ধি নিমিত্ত ত্রিবিধ মদস্রাবিকারী গিরিশৃঙ্গ সদৃশ্য সাহসী সমরে অনিবর্তী হেমমালা বিভূষিত নিনাদপটু ঘণ্টা বিলম্বিত উপবেশন পর্যঙ্কযুক্ত মনোহর সহস্র মাতঙ্গী হস্তিপকের সহিত ধনঞ্জয়কে উপহার দিলেন। বস্ত্র কম্বলাদিরূপ ফেনযুক্ত মহাগজরূপ মহাগ্রাহাকুলিত ও পতাকারূপ শৈবাল সমাকুল সেই মহাধনরত্ন সমূহস্বরূপ জলপ্রবাহ বিস্তীর্ণ হইয়া পাণ্ডু সাগরে প্রবেশ করিয়া পরিপূর্ণ করাতে তাহা শত্রুগণের শোকাবহ হইয়া উঠিল। এছাড়াও বৃষ্ণি ভোজ ও অন্ধক জ্ঞাতি ও আত্মীয়রা এনেছিলেন অপরিমিত যৌতুক। ধীমান মহাকীর্তিমান দানশীল অক্রূর, বৃষ্ণি সেনাপতি মহাতেজস্বী অরিন্দম অনাদৃষ্টি, অতি তেজস্বী উদ্ধব, সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য মহানুভব সত্যক, সাত্যকী সাত্যত, কৃতবর্মা, প্রদুন্ম, শাম্ব, নিষট, শঙ্কু, চারুদেষ্ণ, ঝিল্লি, বিপরীত, সারণ, গদ ইহারা এবং আর অনেকেই বহুবিধ বহু পরিমিত যৌতুক লইয়া আগমন করিলেন। এরকম সমারোহ এত ধনরত্ন ইন্দ্রপ্রস্থের প্রজাসাধারণ কখনো দেখেননি। তাঁরা বিহ্বল হয়ে পড়বেন এতে আর আশ্চর্য কি? বলা বাহুল্য, পাণ্ডবপক্ষেও এর যোগ্য সমাদর আদর আপ্যায়ন আতিথ্য বা প্রতি সৌজন্যের ত্রুটি ঘটল না। উৎকৃষ্ট পানভোজন ও বিশ্রাম ব্যবস্থা আতিথেয়তার প্রধান অঙ্গ। সে ব্যবস্থার ভার নিলেন স্বয়ং ভীমসেন। এত অল্পকাল মধ্যে এতগুলো লোকের উপযুক্ত রসনাতৃপ্তিকর সুস্বাদু নানা রসের খাদ্য, সমিষ্ট ফল ও পানীয়, উৎকৃষ্ট সুরা, কোমল শয্যা, উত্তম গৃহ, অভাবে সুপ্রশস্ত সুসজ্জিত বস্ত্রাবাস প্রভৃতির সুব্যবস্থা ভীমসেন ছাড়া আর কারও পক্ষে করা সম্ভব হতো না। এছাড়াও অন্য আয়োজন আছে। সে ভার পড়ল নকুল ও সহদেবের উপর। অর্জুন ও পক্ষের জামাতা, এই কারণেই ঈষৎ লজ্জিতভাবে তিনি কতকটা উদাসীন রইলেন। তবে তাতে কোনো ক্ষতি হল না। নকুল সহদেব যে যথেষ্ট করিতকর্মা অচিরেই তা প্রমাণিত হল। অতি অল্প সময়ের মধ্যেই সুপটু নটনটি, নর্তক নর্তকী, গায়ক গায়িকা দ্বারা নৃত্যগীত, অভিনয়, রুচিভেদে মৃগয়া প্রভৃতি মনোরঞ্জনের ব্যবস্থা হয়ে গেল। ব্যক্তিগত সেবার জন্য অসংখ্য প্রিয় দর্শন দক্ষ ভৃত্য ও সুন্দরী পরিচারিকাও নিযুক্ত হল। বয়সভেদের চিত্ত বিনোদনের ভিন্ন ভিন্ন আয়োজন দরকার। কেউ কেউ অন্তরঙ্গ ক্রীড়ামোদী, তাঁদের জন্য অক্ষবিদ ও মল্লবীর আনানো হল মদ্রদেশ থেকে। কেউ বা অক্রূর প্রভৃতি সৎপ্রসঙ্গ আলোচনায় উৎসুক। স্বয়ং যুধিষ্ঠির তাঁদের সঙ্গদান করতে লাগলেন। 2-4 জন দর্শনশাস্ত্র পারঙ্গম পণ্ডিতকে আমন্ত্রণ করে আনা হল। অর্থাৎ কোনো দিকেই কারো কোনো অসন্তোষ বা অভাব বোধ না থাকে, পাণ্ডবভ্রাতারা সেজন্য সদা সর্বদা সজাগ ও সতর্ক হয়ে রইলেন। কুটুম্বরা অতিথি হয়ে এলে সদাই হোতার ত্রুটি সন্ধানের চেষ্টা করেন। সকলের পক্ষে না হলেও অনেকের পক্ষেই এ সত্য প্রযোজ্য। যাদব দলেও সেরকম লোকের অভাব ছিল না। কিন্তু বহু চেষ্টা করেও আদর আপ্যায়ন ব্যবস্থার কোনো ছিদ্র খুঁজে না পেয়ে তারা ক্লান্ত হয়ে পড়লেন। শেষে
আতিথ্যের আয়োজন বড় বেশি। এত উত্তম ভোজনে ও উৎকৃষ্ট সুরাপানে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে, এই অজুহাতে গৃহ প্রত্যাগমনের জন্য ব্যস্ত হলেন। যারা ছিদ্রান্বেষী নন, তারা দায়িত্বশীল ব্যক্তি, তারাও বহুদিন দেশ ছেড়ে থাকা উচিত নয় এই বোধে দ্বারকা প্রত্যাবর্তনের অনুমতি প্রার্থনা করলেন। পাণ্ডবরাও বলা অধিক অন্তরে অন্তরে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছু শুষ্ক সৌজন্যের পর সে অনুমতি দিলেন, কিন্তু বাসুদেবকে ছাড়তে রাজি হলেন না। সকলে সম্মিলিতভাবে ওকে অনুরোধ জানালেন আর কিছুদিন ইন্দ্রপ্রস্থে অতিবাহিত করার জন্য। কে জানে, হয়তো বাসুদেবেরও সেই উদ্দেশ্য ছিল। তিনি সহজেই সম্মত হয়ে গেলেন। সামান্য সংখ্যক কিছু দেহরক্ষী ও অনুচর নিজের জন্য রেখে বাকি সকলকেই দ্বারকার দিকে রওনা করে দিলেন। সাবধানে মগধাধিপতি জরাসন্ধর আশ্রিত ও অনুরক্ত দেশগুলি বাঁচিয়ে, বিনয়ে সৌজন্যে মিত্ররাজ্যের সঙ্গে সৌহার্দ্য দৃঢ়তর করে যাওয়ার নির্দেশ দিয়ে বিদায় সম্ভাষণ জানালেন। অতঃপর পানভোজন, মৃগয়া ও রাত্রে নৃত্য গীতাদি উপভোগ, এছাড়া কোনো কাজ রইল না। কদিনে অতিথি নিয়ে ব্যস্ত থাকায় রাজকার্যে অনেক ক্ষতি হয়েছে। পাণ্ডবরা এখন সেই সব অবহেলিত অবশ্যকরণীয় কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন। যুধিষ্ঠির শুধু অর্জুনকে নির্দেশ দিলেন, তুমি সর্বদা বাসুদেবের সঙ্গে থাকো, তাকে সাহচর্য ও সেবায় তুষ্ট করো। আপাতত কোনো শত্রুর আক্রমণ আশঙ্কা দেখা যাচ্ছে না, সুতরাং তোমার যা দায়িত্ব প্রতিরক্ষা ব্যবস্থা, তার জন্য বিশেষ ব্যস্ত হবার প্রয়োজন নেই। বাসুদেবের মনোরঞ্জনেই তুমি পূর্ণ মনোনিয়োগ করো। বাসুদেব যেন এই ঢালা অনুমতিরই অপেক্ষা করছিলেন। তিনি অর্জুনকে নিয়ে নগর সীমার বাইরে যমুনা তীরে চলে গেলেন। তখন গ্রীষ্মকাল সমাসন্ন, জলবিহারে সকলেই উৎসুক। কিছু পুরো নারীও সঙ্গে ছিলেন। আহারাদি ও অন্যান্য সেবার কোনো অসুবিধা হল না। কিন্তু দেখা গেল বাসুদেবের গৃহ অপেক্ষা অরণ্যেই প্রীতি বেশি। তিনি অর্জুনকে সঙ্গে নিয়ে প্রধানত নদী তীরের বনময় অঞ্চলে মৃগ ও বরাহ শিকার করে বেড়াতে লাগলেন। বিলাসে ও ব্যাসনে স্বচ্ছন্দ গতিতে কেটে যাচ্ছিল দিনগুলি, নদীস্রোতের মতোই। উচ্ছল হয়ে উঠেছেন পুরো নারীরাও। তাদের প্রমত্ত আচরণ দেখে মনে হচ্ছিল আনন্দই তাদের একমাত্র লক্ষ্য, ব্যাসনই ইষ্ট। কিন্তু সুখ বা ব্যাসন বাসুদেবের যে একমাত্র লক্ষ্য নয়, এখানে আসায় তা অর্জুনও বুঝেছিলেন। শুধু প্রধান উদ্দেশ্যটা কি সেটাই ধরতে পারছিলেন না। কয়েকদিন পরেই জানা গেল অবশ্য। সহসাই একদিন শ্রীকৃষ্ণ তার স্বভাবানুযায়ী প্রত্যুষে উঠে একা খাণ্ডবরণ্যে চলে গেলেন। অর্জুন এতদিনে বাসুদেবের এই আচরণে অভ্যস্ত হয়ে পড়েছেন, তাই তিনি এবার আর উদ্বেগ প্রকাশ করলেন না, কি ব্যস্ত হয়ে উঠলেন না। শান্ত মনে শ্রীকৃষ্ণের প্রত্যাগমনের অপেক্ষা করতে লাগলেন। হয়তো দ্রৌপদী প্রভৃতির প্রমোদোৎসবের ঈষৎ জ্যোতিভঙ্গ হল, কিন্তু বাসুদেব যে কোনো গুরুতর কারণে এইভাবে আত্মগোপন করেছেন এমন সন্দেহ কারও হল না। আসলে বাসুদেব এভাবে একা গভীর অরণ্যে গিয়ে কি করেন সে বিষয়ে কারও কোনো ধারণা নেই, অর্জুনেরও না। তিনি কখনো ভাবেন শ্রীকৃষ্ণ নির্জনে ধ্যানস্থ থাকেন কোথাও, কখনো মনে হয় শুধুই ওই বনানীর শান্ত গম্ভীর সৌন্দর্য উপভোগ করেন। আবার মনে হয় উনি একা জনহীন স্থানে বসে তার কার্য ও কর্তব্য সম্বন্ধে চিন্তা করেন। দু একবার প্রশ্ন করতেও গেছেন, কিন্তু বিশেষ সদুত্তর পাননি। তাতেই মনে হয়েছে এ বিষয়ে কৌতূহল প্রকাশ বাসুদেব পছন্দ করেন না, তাই আর অধিক প্রশ্ন করতে সাহস হয়নি। তবে যতই কল্পনা বা ধারণা করুন, বাসুদেবের প্রয়োজন ও কার্যকারণ সম্বন্ধে অভ্রান্ত অনুমান অর্জুনের সাধ্যাতীত।
এমনিতেই ওর চিন্তার বুদ্ধির তল পাওয়া যায় না। এই খাণ্ডবরণ্যে গিয়ে উনি যা করেন তা যে কোনো মানুষেরই কল্পনার অতীত, এমনকি অর্জুনেরও। সেদিন প্রত্যাবর্তনে বেশ একটু বিলম্ব হলো। তার কারণ, সেদিনও উনি খাণ্ডপ্রস্থে নিষাদ কিলকেরই অনুসন্ধানে গিয়েছিলেন। যেসব স্থানে তার থাকার কথা, যেসব স্থানে সে থাকে, তার সবগুলি দেখেছেন, কিন্তু তাকে পাননি। এই অনুপস্থিতি একটু দুর্গেয়ই বোধ হয়েছে বাসুদেবের। এখন তিনি নিয়মিতভাবে কিলককে বৃত্তি দেন, তার সুরাপানের মূল্য যোগান। শর্ত, প্রতি মাসের পূর্ণিমা ও কৃষ্ণা দ্বাদশীতে সেই অরণ্যে উপস্থিত থাকবে। যদি বাসুদেবের কোনো প্রয়োজন পড়ে, তিনি নিজে এসে অথবা কোনো বিশ্বস্ত অনুচরের দ্বারা যোগাযোগ করবেন। অনুচরের ক্ষেত্রে কি অভিজ্ঞান থাকবে, সে সম্বন্ধেও পূর্ব নির্দেশ দেওয়া আছে, যাতে সে অভিজ্ঞান দেখা মাত্র বাসুদেবের প্রেরিত লোক বলে বুঝতে পারে কিলক। ইতিমধ্যে এমন প্রয়োজন পড়েছেও। বাসুদেব ঠিক ঠিক তাকে খুঁজে পেয়েছেন। কতকগুলো বিশেষ স্থান ঠিক করা আছে, তারই কোনোটাতে কিলক থাকবে, থাকেও সে। আজই তার ব্যতিক্রম দেখছেন। প্রায় সারাদিনই ঘুরলেন শ্রীকৃষ্ণ সেই জনহীন বিষধর সরীসৃপ অধ্যুষিত হিংস্র পশু সমাকীর্ণ অরণ্য দেশে। এদের কাউকেই ভয় নেই তার। আজ পর্যন্ত কোনো ঋক্ষ কি শার্দুল তাকে আক্রমণ করেনি। শঙ্খচূড়ের উদ্যত ফনা নেমে গেছে তার দৃষ্টি পড়া মাত্র। না, তিনি চিন্তিত ও উদ্বিগ্ন অন্য কারণে। বিশেষ প্রয়োজন আজ কিলককে। তাকে যথাস্থানে না দেখতে পেয়ে বিরক্ত। অবশেষে প্রায় যখন ওকে খুঁজে পাওয়ার আশা বিসর্জন দিয়ে ফিরে আসছেন, বনস্থলীর শুষ্ক পত্ররাশিতে দ্রুত পদক্ষেপের শব্দ উঠল। অভ্রান্ত অনুমানে ফিরে দাঁড়ালেন বাসুদেব। হ্যাঁ, কিলকই। কিলক সত্যি ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। তার সর্বাঙ্গ ধূলিধূসর, দেহ ঘর্মাক্ত। ঘর্মের সঙ্গে ধুলি মিশে কর্দমাক্ত বলাই উচিত। দৃষ্টি ক্লান্ত, মদ্যপানে আরক্ত। বাসুদেব ভ্রুকুঞ্চিত করলেন। তবে কি লোকটা মদ্যপান ও আনুষঙ্গিক কদর্য ব্যসনেই মত্ত ছিল? স্থান, কাল, তিথির হিসেব এবং তার অবশ্য পালনীয় শর্ত মনে রাখেনি? স্মরণে পড়েনি যে আজই কৃষ্ণা দ্বাদশী? বোধ হয় তার ভ্রুকুটির অর্থ কিলক বুঝল। সেও রূঢ় কণ্ঠে উত্তর দিল, না হে, তা নয়, তোমারই কাজ করছিলাম, বাড়তি কাজ। তুমি বলনি, বলার সময় হয়নি। তবু তোমার কাজ মনে করেই করেছিলাম। নইলে যতই নেশা করি, এসব হিসেবে আমার ভুল হয় না। আমার কাজ? কি কাজ? বাসুদেবের প্রশান্তি ফিরে এসেছে কয়েক মুহূর্তের মধ্যেই। হস্তিনাপুরে গেছিলাম মাংস বেচতে। সেখানে দেখলাম বেশ একটু গরম ভাব, বাড়তি লোকজনের আমদানি। বাইরের লোক এসেছে বলে এই জিনিসপত্রের দরও চড়া, মাংস দ্বিগুণ দামে কিনতে চাইছে। কি ব্যাপার? শুনলাম দুর্যোধনের আমন্ত্রণে চেদি ও মগধ থেকে বিশেষ রাজদূত এসেছে। তাদেরই দেহরক্ষী, পরিচারক ইত্যাদিতে এত ভিড়। সহসা এদের কেন ডাকতে হলো ভাবলাম। মনে পড়ল, জরাসন্ধ, শিশুপাল দুজনেই তোমার শত্রু। হ্যাঁ, অনেক দিন পথে পথে ঘুরছি, এসব খবর জানতে বাকি নেই। আজ কেউ তোমার কাছ থেকে আসতে পারে, তুমিও এখানে আছো জানি। তোমাকে দেবার মতো কোনো খবর আনতে পারি কিনা ভেবে ওদের দলে মিশে গেলাম। দেহরক্ষী সৈন্যরা নিজেদের খুব বড় কেউ ভাবে। আমার এই দেশি মদের গন্ধে নাক তুলবে হয়তো। পাচক, পরিচারক, গাত্র সংবাহকরা তা করবে না। আর যত গোপন কথা মন্ত্রণাই হোক না কেন,
দাস দাসীর অগোচর থাকে না। সেই ভেবেই 2 দিন ধরে যেচে তাদের মদ খাওয়ালুম। মাংসর চড়া দাম পেয়েছি, তাতে ক্ষতিও হয়নি। তাতেই এত দেরি। 2য় প্রহরের আগে যাত্রা শুরু করতেই পারলুম না। তবু তো সারা পথ দৌড়েই আসছি। তা বার্তাটা কি? দুর্যোধন চায় জরাসন্ধ তার দলবল বন্ধুবান্ধব নিয়ে এসে এদের এই নতুন রাজধানী ছাড়খাড় করুক, পাণ্ডবদের বধ করুক। এ রাজ্য সে জয় করে দুর্যোধনকে দিলে সে তখন জরাসন্ধকে সাহায্য করবে তোমাকে বধ করতে, তোমার বংশলোপ করতে। বাসুদেব হাসলেন। ঈর্ষায় উন্মাদ হয়ে গিয়ে শিশুত্ব প্রাপ্ত হয়েছে দুর্যোধন। তা নইলে এমন অবাস্তব কথা ভাবত না, ওদের কাছেও প্রস্তাব করত না। সে কাণ্ড জ্ঞানশূন্য হতে পারে, জরাসন্ধ শিশুপাল জ্ঞান হারাননি নিশ্চয়। পাণ্ডবদের আক্রমণ করলে বৃষ্ণি, অন্ধক, পাঞ্চালরা দর্শক মাত্র হয়ে থাকবে না, সে এক ঘোরতর সংগ্রাম বাঁধবে। এত শক্তিই যদি থাকবে, জরাসন্ধের লক্ষ্য যে বৈরী, সেই যাদবদেরই তো ধ্বংস করতে পারত। সদ্য কংস শাসন মুক্ত দীর্ঘদিনের পরাধীনতায় ক্লৈব্যাভ্যস্তে যাদবদের আক্রমণ করেই সে পরাজিত পদানত করতে পারেনি। শ্রীকৃষ্ণ বলদেবকে বধ করা সম্ভব হয়নি। বারবার মথুরা অবরোধ করেছেন, সহস্র সহস্র সৈনিক নিহত হয়েছে সে চেষ্টায়। এখন সমুদ্র পার হয়ে সেই সুদূর পশ্চিম দেশে গিয়ে যাদব দলন কতটা সম্ভব হবে, সেটুকু বোঝার মতো বুদ্ধি জরাসন্ধের আছে নিশ্চয়। নইলে তিনি আজ উত্তর ভারতের রাজ চক্রবর্তী বলে স্বীকৃত হতেন না। কন্যাদের বৈধব্যের জ্বালা, তাদের হাহাকার সহ্য করতে না পেরেই মথুরায় হানা দিয়েছিলেন। তাছাড়া বোধহয় যাদবদের কষ্ট সহ্য করার শক্তি কতটা তাও অনুমান করতে পারেননি। যাই হোক, তাতেই শিক্ষালাভ হয়েছে আরও। এখন দুর্যোধনের কণ্টক দূর করতে তিনি ওদের সঙ্গে পাণ্ডবদের আক্রমণ করলে যাদবরা দর্শক মাত্র হয়ে থাকবে না, এ তো জানাই। প্রচণ্ড যুদ্ধে জড়িয়ে পড়বেন। হ্যাঁ, তো নির্বোধ তিনি নন। তবু আর বিলম্ব করা উচিত নয়। যে উদ্দেশ্যে এসেছেন সে কাজ ত্বরান্বিত করাই বরং প্রয়োজন এখন। কিলক ঈষৎ কুণ্ঠিত অপ্রতিভভাবেই বলছে শুনলেন উনি। ওদের মানে জরাসন্ধদের কি যুক্তি হবে তা অবশ্য জানা গেল না। এরা এই বার্তা নিয়ে দেশে ফিরে গেলে তারা বিবেচনা করে দেখবে। তারা কি স্থির করবে তা আমি জানি, সেজন্য চিন্তা নেই। শোনো, তোমাকে যে কাজের জন্য ডেকেছি, দানব স্থপতি ময়ের কোনো সন্ধান পেলে? না, নাগরাজ তক্ষকের ভয়ে সে এমনই আত্মগোপন করেছে যে কিছুতেই তাকে খুঁজে বার করতে পারছি না। তবে সে এই অরণ্যেই যে আছে এ বিষয়ে আমি নিশ্চিত। আশ্চর্য, এই অরণ্যেই সে আছে, তবু তার সন্ধান পেলে না? না, ওরা অনেক রকম মায়া জানে। ছদ্মবেশ ধারণ করা এমন কোনো কঠিন কাজ নয় ওদের কাছে। দীর্ঘকাল অনাহারে থাকতে পারে। সে যেখানে আছে সেখান থেকে যদি বার না হয় ধরব কি করে? তাহলে কি কর্তব্য মনে করো? কে জানে, কোনো উপায় তো মনে পড়ছে না। এই বনে আছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। না, সেটা আমি নিশ্চিত জানি। সব দিক দেখে সব রকমভাবে সে সংবাদ নিয়েছি। এই বনে তাকে ঢুকতে দেখেছে অনেকেই, বেরোতে দেখেনি একজনও। তার বাড়িতে খবর নিয়েছি, সমস্ত আত্মীয় বান্ধবের কাছে, কোথাও সে যায়নি। তাহলে এক কাজ করো, প্রয়োজন মতো কিছু বিশ্বস্ত সহকারী সংগ্রহ করতে পারবে? অবশ্যই তাদের পারিশ্রমিক দেব, অকৃপণ হাতেই দেব। কাজটা কি? এই খাণ্ডব দাহে অগ্নি সংযোগ করতে হবে। চারিদিক ঘিরে সে বৃত্তাগ্নি জ্বলবে, কোথাও না ছেদ থাকে।
শুধু একটি মাত্র পথ থাকবে মুক্ত, সে পথ আমি আর অর্জুন পাহারা দেব। দানব স্থপতি যত বড় মায়াধর ঐন্দ্রজালিকই হোক, ভাবক তাকে দগ্ধ করবে না তা সম্ভব নয়। কিন্তু ঠাকুর, ওরা নানা ছদ্মবেশ ধারণ করতে পারে, তুমি চিনবে কি করে? কোনো প্রাণী যদি পরিত্রাণ না পায় তো সে পালাবে কি করে? হেটুকু সে বুঝবে যে স্বরূপেই বরং নিরাপদ, তাকে বধ করার কোনো হেতু নেই। কিন্তু এত বড় বনস্থলিতে আগুন লাগাবো, লোকে রাগ করবে না? নানা কথা জিজ্ঞাসা করবে না? কি আর জিজ্ঞাসা করবে? দাবানল কিছু অপ্রাকৃত ঘটনা নয়। রটনা করো যে যজ্ঞে নিরন্তর হবি পান করে অগ্নির অগ্নিমান্দ হয়েছে, তাই তিনি মাংস ভোজন করে রসনাকে প্রকৃতিস্থ করার জন্য এই অরণ্য আহারে প্রবৃত্ত হয়েছেন। বেশ, তাই না হয় বলবো, কিন্তু চারিদিক থেকে এত বড় বনে আগুন লাগানো, অনেক লোক চাই, সে লোক সংগ্রহ করতে কয়েকদিন সময় লাগবে। তা হোক, কতদিন আর লাগবে? এর মধ্যে একটু নজর রেখো, দানব না পালায়। আগামী শুক্লা একাদশী দিন স্থির রইল। যদি সমগ্র বনস্থলী দাহ শেষ হতে সারা দিনেও না কুলোয়, প্রথম রাত্রে জ্যোৎস্না পাওয়াই বাঞ্ছনীয়। কাল তুমি এখানে অপেক্ষা করো, আমি 1,000 নিষ্ক পাঠাবো, আশা করি তাতেই কাজ চলে যাবে। কিলকের দৃষ্টি নিমেষে লুব্ধ হয়ে উঠল অর্থের পরিমাণ শুনে। সে সবেগে বার কতক ঘাড় নাড়ল। তারপর বাসুদেব ফিরে যেতে উদ্যত হয়েছেন, এমন সময় কি ভেবে বললে, শোনো। আরক্ত চক্ষু দুটির দৃষ্টি কঠিন ও কুটিল হয়ে উঠল কিলকের। সে বলল, তুমি কি বলো আমি বুঝি না। বিশ্বাসও হয় না, আবার অবিশ্বাসও করতে পারি না তোমাকে। তুমি যে বলো এখন পাণ্ডবদের সাহায্য করে গেলেই আমার প্রতিহিংসার পথ সুগম হবে, এ কি ঠিক? আমি মিথ্যা বলি না নিষাদ। শান্ত গম্ভীর কণ্ঠে উত্তর দেন শ্রীকৃষ্ণ। সহজ স্বাভাবিক স্বর, কিন্তু মনে হয় যেন অরণ্যের বহু দূর পর্যন্ত এক গম্ভীর লয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। কে জানে, তবু বিশ্বাস না করে যখন কোনো উপায় নেই তখন করলুম। দেখো, ওই বনে দেবদত্ত এক বিরাট ধনু আছে, গণ্ডকের মেরুদণ্ডে তৈরি। আজ পর্যন্ত এমন অস্ত্র নাকি তৈরি হয়নি পৃথিবীতে যা ওই ধনুকে কাটতে পারে। ওই ধনু, প্রচুর অস্ত্রশস্ত্র, বিশাল এক গদা আর 2টি রথও লুকোনো আছে। কেউ জানে না, এমনভাবে গোপন করা আছে। সেগুলি যদি সরিয়ে না নাও, আগুনে নষ্ট হবে। তোমরা পেলে তোমাদের শক্তির সীমা থাকবে না, অজেয় হবে। নেবে তোমরা? বাসুদেবের মুখভাবে লোভ বা অশোভন ব্যগ্রতা প্রকাশ পেল না বটে, তবে দৃষ্টি তাঁরও উজ্জ্বল হয়ে উঠল। বললেন, হ্যাঁ শুনেছি। গাণ্ডীব ধনু, কপিধ্বজ রথ, কৌমোদকী গদা, এদের কথা শুনেছি। কোথায় আছে সন্ধান পাইনি। চলো এখনই রেখে আসি, তেমন বুঝলে আগামীকালই সেগুলি সরিয়ে নেব। আর তোমার এই আনুকূল্য আমি স্মরণ রাখব নিষাদ। তোমার যা আকুতি তা পূর্ণ হবে, প্রতিশোধ লালসা চরিতার্থ হবে। পাণ্ডবদের পুত্রনাশ, বংশনাশ তুমি দেখতে পাবে, তোমাকে সত্যই বলছি। পঞ্চদশ দিবারাত্রব্যাপী সেই প্রায়
প্রলয়াগ্নি লীলায় বিরাট খাণ্ডব বন তার অসংখ্য পশু পক্ষী সরীসৃপ ও কিছু কিছু অরণ্যচারী মানবসহ ভস্মীভূত হয়ে গেল। তবে পশু পক্ষী ও সর্পাদেই বেশি। পিশাচধর্মী যেসব বড় বড় মানুষ আরণ্যক জীবনে অভ্যস্ত, হিংস্র জন্তুর মতোই জীবনযাপন করে, কিলক ও তার সহচররা পূর্বাহ্নেই তাদের সতর্ক করেছে। কেউ কেউ শুনেছে, কেউ শোনেনি। যারা শুনেছে তারাও অনেকে বিশ্বাস করেনি, ভাবতে পারেনি এত বড় বনটা সম্পূর্ণ ভস্মীভূত হবে। যখন প্রত্যক্ষ দেখল, তখন আর কেউ সে বহ্নি বলয় থেকে বার হতে পারল না। অগ্নিশিখার একটা সর্বনাশা মোহ আছে, তাতে সব জ্ঞান, অভিজ্ঞতা, বুদ্ধি, যুক্তি আচ্ছন্ন হয়ে যায়। সেই প্রলয়ঙ্কর লেলিহান শিখাকে চতুর্দিক থেকে বেষ্টন করতে দেখে অর্ধনর বনচারীদের উদ্ভ্রান্তি জন্মাবে, হে আর আশ্চর্য কি! কিন্তু তা হোক, বাসুদেবের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। মহৎ উদ্দেশ্যে 2-4টে প্রাণী কি মানুষ নিহত হলে দোষ নেই। যারা অবিরতই মরছে নানা কারণে, তাদের মৃত্যুটা এমন কিছু অস্বাভাবিক ঘটনা নয়। ময়দানবকে বাসুদেবের প্রয়োজন। এই খাণ্ডব দগ্ধ না হলে তাকে পেতেন না, সেইটাই বড় কথা। দানব স্থপতি ময়, দানব শত্রু মহেন্দ্রের ভয়ে তাঁরই বন্ধু নাগরাজ তক্ষকের আরণ্য আবাসে আত্মগোপন করেছিলেন। এই সময় তক্ষকরা থাকেন না, সেই সুযোগ। ইন্দ্র আর যেখানেই সন্ধান করুক না কেন, পরম মিত্রর ঘরে তার শত্রুকে অন্বেষণ করবেন না। তক্ষক বন্ধুর বিদ্বেষভাজন ব্যক্তিকে আশ্রয় দেবেন, ইন্দ্রের কাছে তা বিশ্বাস্য নয়, কল্পনারও অগোচর। কিন্তু বাসুদেবের অনুমান অভ্রান্ত। আগ্রাসী অগ্নির সামনে অন্য কোনো ভয়ে আত্মগোপন করে থাকা সম্ভব নয়। শুধু তাও না, আত্মপরিচয় নিজেকেই দিতে হলো। এই বহ্নি বেষ্টনী থেকে অব্যাহতির একমাত্র যে সংকীর্ণ পথ, সে পথে কালান্ত কৃতান্ত সহচরের মতোই প্রহরায় ছিলেন বাসুদেব ও অর্জুন। পাছে ছদ্মবেশে বা অজ্ঞাত পরিচয় সামান্য বনচর হিসেবে তাদের দৃষ্টি এড়িয়ে যান, তারা নির্বিচারে সেই নিষ্ক্রমণ পথের পলায়ন পর সমস্ত প্রাণীকেই বধ করছিলেন। ময় বহুক্ষণ অপেক্ষা করেছিলেন, তাও দাবানল হয়তো একসময় আপনিই নিভে যাবে এই আশায়। কিন্তু যখন আর সম্ভব হলো না, তখন সেই পথের সামনে এসে তারস্বরে অর্জুনের দয়া ভিক্ষা করলেন। হে ফাল্গুনী, আমাকে রক্ষা করো, আমি তোমার কাছে চিরঋণী থাকব। আমি তোমার শরণ নিলাম। তোমাদের বংশে শরণার্থীর জন্য প্রাণ দেওয়ার দৃষ্টান্ত ভুরি ভুরি। আশা করি আজ তুমি সে ঐতিহ্য বিস্তৃত হবে না। তারপরই পরিচয় দিয়েছিল, আমি দানব স্থপতি, দানবদের বিশ্বকর্মা ময়। আমাকে রক্ষা করলে অবশ্যই আমি তোমার কোনো প্রিয় কর্ম করে তোমার ঋণ শোধ করব। অর্জুন অবশ্য এই পরিচয় জানবার পূর্বেই শরণার্থী প্রাণ ভিক্ষা চাইছে এই যথেষ্ট কারণ বোধে অস্ত্র সম্বরণ করেছিলেন। হাত তুলে শ্রীকৃষ্ণকেও ইঙ্গিত করেছিলেন নিরস্ত হতে। এখন পরিচয় পাবার পর আকাঙ্ক্ষিত ব্যক্তি আয়ত্তাধীন জেনে আর কোনো প্রয়োজন রইল না। একেবারেই অস্ত্রত্যাগ করলেন তারা। অবশ্য তখন না বন না বনচর, কিছুই বিশেষ অবশিষ্ট ছিল না। কে রক্ষা পেল আর কে পেল না তা নিয়ে মাথাও ঘামালেন না বাসুদেব আর। তাঁর উদ্দেশ্য সফল হয়েছে, প্রয়োজন সিদ্ধ। তিনি শ্রান্ত দেহে নিশ্চিন্ত চিত্তে যমুনার তীরবর্তী প্রমোদাবাসে প্রত্যাবর্তন করলেন। অগ্নিতাপে দেহটা প্রায় অর্ধদগ্ধ, তৈল ও ঔষধ প্রয়োগ আশু প্রয়োজন। তখন আর ময়দানবের সঙ্গে বাক্যালাপেও কালক্ষেপ করলেন না। দানব স্থপতির সম্মানের ওপর এটুকু নির্ভর করা যায়, কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করতে তিনি আসবেনই। অর্জুনকে
খাণ্ডব দাহনের এ প্রয়োজনের কথাটা বলেননি বাসুদেব, ময়দানবের কথাটা। সে প্রয়োজনও হলো না। কয়েকদিন পর যখন ময়দানব নিজেই এসে দেখা করে অর্জুনকে প্রশ্ন করলেন, তুমি আমার প্রাণ দান করেছ, আমার কাছে সেটা বিপুলতম ঋণ। সম্পূর্ণ শোধ করার সাধ্য নেই হয়তো, কিন্তু আংশিক হিসাবেও সে ঋণ কিভাবে শোধ করতে পারি তোমার কোন প্রিয় কার্য সাধন করে যদি জানাও তো অনুগৃহীত হই। তখন অর্জুন বাসুদেবকেই দেখিয়ে দিলেন, বললেন, আমার কোনো প্রয়োজন বা তেমন কোনো বাসনা নেই। তুমি আমার এই সখা ও আত্মীয়, শ্রীকৃষ্ণের কোনো আজ্ঞা পালন বা প্রিয় কার্য সাধন করলেই আমার ঋণ শোধ হবে। তুমি একেই জিজ্ঞাসা করো। শ্রীকৃষ্ণ বোধ করি এও জানতেন, উত্তরও প্রস্তুত ছিল তার। দ্বিধা মাত্র না করে তাই বললেন, দেখো, ধর্মরাজ যুধিষ্ঠির নূতন রাজ্য পত্তন করেও অল্প দিনেই যশস্বী ও সর্বজনশ্রদ্ধেয় হয়ে উঠেছেন। পাণ্ডবদের যা শক্তি, কর্মকুশলতা এবং বুদ্ধিমত্তা, যুধিষ্ঠির অচিরেই রাজচক্রবর্তী বলে গণ্য হবেন তাতেও সন্দেহ নেই। রাজচক্রবর্তী বলে স্বীকৃত হলেই দেশ বিদেশ থেকে নৃপতিরা আসবেন শ্রদ্ধা ও স্বীকৃতি জানাতে। সে অবস্থার বড় বিলম্বও নেই। অথচ সেদিনের উপযুক্ত কোনো ব্যবস্থা এ রাজধানীতে করা যায়নি অদ্যাপি। আমার ইচ্ছা, অবশ্য তুমি যদি তোমার প্রাণের মূল্য শোধ করা আবশ্যক মনে করো, তুমি এখানে এই নূতন নগরীর উপান্তে একটি উপযুক্ত স্থান নির্বাচন করে এমন একটি সভাগৃহ নির্মাণ করে দাও যা সর্বতোভাবে ভারতখণ্ডের ভাবী মহারাজ চক্রবর্তীর উপযুক্ত হয়। হে দানব স্থপতি, আমি জানি শিল্প সৃষ্টির সকল দিকেই তোমার নৈপুণ্য শিল্পী শ্রেষ্ঠ বলে খ্যাত বিশ্বকর্মার অপেক্ষা অনেক বেশি। স্থপতি হিসেবেও তুমি অদ্বিতীয়, তাতেও সন্দেহ নেই। তুমি তার সর্বজন প্রত্যক্ষ প্রমাণ হিসেবেই এমন একটি সভাগৃহ নির্মাণ করো যা বিপুলতায়, সৌন্দর্যে ও অভিনবত্বে এই ভূমণ্ডলে অভিনব ও অনির্মিত পূর্ব বলে স্বীকৃত হয়। সে সভাভবন এমন হবে যা শুধু এই জম্বুদ্বীপেই নয়, সারা বিশ্বে কোথাও কেউ নির্মাণ করেনি, কল্পনাও করতে পারেনি, পরেও করবে না। ন ভূত ন ভবিষ্যতি। মানবজাতির ইতিহাসেই যেন চির বিস্ময়ের তুলনারূপে লিখিত থাকে তার বিবরণ। হে মহাস্থপতি, এ কার্য সমাপ্ত হলে শুধু আমার প্রিয় সাধন কি তোমার জীবন ঋণই শোধ হবে না, এই গৃহ যুগে যুগান্তরে তোমার অক্ষয় কীর্তি ঘোষণা করবে। ময় স্থির হয়ে অর্ধনিমিলিত নেত্রে নত মস্তকে কৃতাঞ্জলি পুটে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর বাসুদেবকে নমস্কার করে বললেন, তাই হবে। তবে এই ধরনের সুবিপুল গৃহ নির্মাণ বহু ব্যয়সাধ্য, আশা করি আপনিও তা জানেন। অসংখ্য শিল্পী ও কারিগর লাগবে, সহস্রাধিক সাধারণ শ্রমিক। তা ব্যতীত উপকরণের প্রশ্ন আছে। শ্বেতপ্রস্তর, স্ফটিক, স্বর্ণ, রৌপ্য, মণিমাণিক্যাদির তো কথাই নেই। লক্ষ লক্ষ সুবর্ণ নিষ্কর প্রয়োজন হবে। সেসব কে যোগাবেন? মহারাজাধিরাজ যুধিষ্ঠিরের সে সঙ্গতি আছে কিনা জানি না। সন্দেহ প্রকাশের দৃষ্টতা মার্জনা করবেন, তবে এসব স্থূল কথাগুলো পূর্বাহ্নেই সেরে নেওয়া আবশ্যক। তাতে বিস্তর সুবিধা হয়, অকারণে কালক্ষেপ করতে হয় না। কাজ আরম্ভ করে উপকরণ বা ধনাদি সরবরাহে বিঘ্ন উপস্থিত হওয়া বা পরের প্রসন্নতার জন্য অপেক্ষা করা শিল্পকর্ম কেন, যে কোনো বৃহৎ কর্মের পক্ষেই ক্ষতিকর। অযথা বিলম্ব তো ঘটেই, অনেক সময় সে কর্মও সমাধা হয় না। বাসুদেব যেন কতকটা উদাসীনভাবে প্রত্যুত্তর দিলেন, উপকরণ ও অর্থ সরবরাহের দায়িত্ব আমার।
কর্মী সংগ্রহের ভার তোমার উপর রইল। শঙ্কিত বিস্ময়াহত অর্জুনের যখন বাং নিষ্পত্তি সম্ভব হল, তখন ময়দানব আশ্বাস ও প্রতিশ্রুতি লাভে নিশ্চিন্ত এবং প্রসন্ন হয়ে বিদায় নিয়েছেন। ব্যাকুল অর্জুন বললেন, হে কি করলেন আপনি? না না, এত সম্পদ বা অর্থ আমাদের কোথায়? এ যে কুবেরেরও অসাধ্য কাজ। আপনি নিবৃত্ত করুন ওকে। তুমি তো আমার ওপরেই ছেড়ে দিয়েছিলে, এখন আবার সে কথা ফিরিয়ে নিয়ে আমাকে অপমানিত করতে চাও নাকি? এই একটি মাত্র প্রশ্নে অর্জুনকে নির্বাক করে দিলেন বাসুদেব। দেখা গেল শ্রীকৃষ্ণ উপকরণ সংগ্রহের প্রতিশ্রুতি তার পূর্ণ দায়িত্ব সম্বন্ধে চিন্তা বিবেচনা করেই দিয়েছিলেন। এই দানব স্থপতি ময়ই ইতিপূর্বে কৈলাসের উত্তরে বিন্দু সরোবরের তীরে দানবরাজ বৃষপর্বার জন্য একটি সভাগৃহ নির্মাণ করেছিলেন। বিশেষ যজ্ঞের জন্যই তা প্রস্তুত হয়েছিল। এখনও তার বহু তৈজস উপকরণাদি পরিত্যক্ত অবস্থায় আছে। বাসুদেব সে কথা স্মরণ করিয়ে দিতে ময় সেই প্রাসাদ ভেঙে সেখানকার মূল্যবান স্ফটিক, শ্বেতপ্রস্তর ও মণিরত্নাদি আনানোর ব্যবস্থা করলেন। এছাড়া সেই জনহীন তুষারাবৃত পার্বত্য দেশে যুগ যুগান্তর ধরে বিস্তর স্বর্ণ ও মণিমুক্তা জমেছিল। কিংবদন্তি বৃষপর্বারও পূর্বে দেবরাজ ইন্দ্র বহু বৎসর যজ্ঞ করেছিলেন। সে সময় অসংখ্য হিরণময় চৈত্য বা মন্দির নির্মাণ করেন। সেগুলিও এখন কাজে লাগল। এসব উপাদান বিনা বাধাতেই আনা গেল। সেই সঙ্গে ময় আরও দুটি জিনিস নিয়ে এলেন। বৃষপর্বার দেবদত্ত নামে মহানাদি এক শঙ্খ এবং বিশ্বে অতুলনীয় একটি গদা। ময় শঙ্খটি অর্জুনকে ও গদাটি ভীমকে উপহার দিলেন। সে শঙ্খের গম্ভীর ভীমনাদ বহু দূর পর্যন্ত পৌঁছয়, সহস্র সহস্র শ্রোতার মনে আতঙ্কের সৃষ্টি করে। গদাটি স্বর্ণখচিত, কিন্তু সাধারণ মানুষের যোগ্য বা সহজায়ত্ত নয়। বৃষপর্বা বিশেষ কারিগর দ্বারা এটি নির্মাণ করান। আকৃতিতে তেমন বিশাল বা ভয়াবহ না হলেও অতিশয় গুরুভার। বিশেষ বলশালী ব্যক্তি ছাড়া কেউ তা আস্ফালন করতে বা যুদ্ধে ব্যবহার করতে পারেন না। এ গদা নিক্ষিপ্ত হলে ভূপাতিত বা নিহত হবেন না। ভীমসেন ও দুর্যোধন ছাড়া সে সময়ও এমন মল্লবীর কেউ ছিলেন না। শত্রু নিধনে অদ্বিতীয় সেই গদাটি পেয়ে ভীমসেন আনন্দে নৃত্য করতে লাগলেন। অর্জুনও এবার গাণ্ডীব ধনু, কপিধ্বজ রথ, অক্ষয় তুনীর এবং দেবদত্ত শঙ্খ পেয়ে বিশ্বত্রাস অপরাজেয় যোদ্ধারূপে পরিগণিত হলেন। অতঃপর ময় সেই আশ্চর্য সভা নির্মাণে প্রবৃত্ত হলেন। স্থান নির্বাচনই সর্বাধিক সমস্যা। ময় এমন একটি স্থান বেছে নিলেন, গ্রীষ্মে অসহ তাপ, শীতে হিমতীক্ষ্ণ উত্তর বাতাস সেখানে অধিবাসীদের ক্লিষ্ট করতে না পারে। অতিবর্ষণে জল জমে না বৃক্ষরাজি নষ্ট হয়। ঈষৎ উচ্চ অথচ সমতল কঠিন মৃত্তিকা দেখে দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই 10 সহস্র হস্ত হিসাবে সভাগৃহ নির্মাণে ভূমি নির্বাচন করলেন। অধিকাংশই পতিত জমি, তার মধ্যে জনপদ বা গ্রাম বিশেষ ছিল না। যা 2-4 ঘর অরণ্য অধিবাসী ছিল, তাদের রাজাদেশে অন্যত্র উৎকৃষ্টতর জমি দিয়ে পুনর্বসতির ব্যবস্থা হল। দানবস্থপতি হিমালয় থেকে বহু উপকরণ ও সম্পদ আহরণ করেছিলেন। শুধু বৃষপর্বা বা ইন্দ্রই নন, তারও পূর্বে বহু বিখ্যাত ব্যক্তি সে স্থানে দীর্ঘকাল ধরে যজ্ঞাদি করেছেন। শিব বাসভূমি কৈলাসের কাছেই এই স্থান দেব, দানব, গন্ধর্বদের প্রিয় সাধন ক্ষেত্র। সেই সব যজ্ঞকারদের পরিত্যক্ত অপরিমিত ঐশ্বর্যে সে স্থান কুবেরের ভাণ্ডার হয়ে আছে। পরিত্যক্ত বলেই অধিকারে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। যে গ্রহণ করবে তারই সে সম্পদ। ময় 8000 বলিষ্ঠ অনার্য আদিবাসী সংগ্রহ করে
তাদের সাহায্যে সেই প্রস্তর, স্ফটিক ও মণিমাণিক্য স্বর্ণ বহন করিয়ে আনলেন এবং তাদের আর বিদায় দিলেন না। তারাই শ্রমিক হিসেবে কাজ করতে লাগল। সভাগৃহ নির্মাণ সমাপ্ত হলে মহারাজ যুধিষ্ঠির তাদের মধ্যে বহু লোককে সেখানকার প্রহরী নিযুক্ত করেছিলেন। এই ৮,০০০ প্রভূত বলশালী শ্রমিক, সহস্রাধিক স্থাপত্য শিল্পী এবং ময় স্বয়ং ১ বৎসর ২ মাস কাল অহোরাত্র পরিশ্রম করে সেই সভাগৃহ নির্মাণ সমাপ্ত করলেন। শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তাই করে দিলেন ময়। ন ভূত ন ভবিষ্যতি। তেমন সভাগৃহ পূর্বেও পৃথিবীর কুত্রাপি নির্মিত হয়নি, সম্ভবত পরেও হবে না। ময় ত্রিলোক বিখ্যাত মণিময় সভা নির্মাণ করলেন, যার দীপ্তিতে যেন সূর্যের প্রভাব বিনষ্ট হল। এই বিশাল সভা নবোদিত মেঘের ন্যায় আকাশ ব্যপ্ত করে রইল। তার প্রাচীর ও তোরণ রত্নময়, অভ্যন্তর বহুবিধ উত্তম দ্রব্যে ও চিত্রে সজ্জিত। ময়দানব সেখানে একটি অতুলনীয় সরোবর রচনা করলেন। তার সোপান স্ফটিক নির্মিত, জল অতি নির্মল, বিবিধ মণিরত্নে সমাকীর্ণ এবং স্বর্ণময় পদ্ম, মৎস্য ও কুর্মে শোভিত। যে সমস্ত রাজারা দেখতে এলেন তাঁদের কেউ কেউ সরোবর বলে বুঝতে না পেরে জলে পড়ে গেলেন। সভাস্থলের সকল দিকেই পুষ্পিত বৃক্ষ শোভিত উদ্যান, হংস কারণ্ডবাদী সমন্বিত পুষ্করিণী ছিল। সভা শেষ হলে যুধিষ্ঠির গুরুজনদের অনুমতি ও ব্রাহ্মণদের অনুমোদন নিয়ে ঘৃত মধুযুক্ত পায়স, মৃগ শুকর মাংস ও অন্যান্য সুস্বাদু বিবিধ ভোজ্য দিয়ে কয়েক হাজার ব্রাহ্মণ ভোজন করালেন এবং দেব পূজা ও দেব বিগ্রহ স্থাপন করে পরিশেষে সভা প্রবেশ করলেন এবং দুর্লভ মণিমাণিক্য খচিত নবনির্মিত সিংহাসনে আসীন হলেন। এই উপলক্ষে বেশ কয়েকদিন ধরে মল্লযুদ্ধ, লাঠি খেলা, নৃত্যগীত, অভিনয় অনুষ্ঠান প্রভৃতি উৎসব সমারোহ চলল। এই আশ্চর্য ও অতুলনীয় সভাগৃহের খ্যাতি দেশ বিদেশে পরিব্যাপ্ত হওয়ায় অনেক মিত্ররাজ্য থেকে নরাধিপরা রবাহুত হয়ে দেখতে এলেন। তাঁদেরও বিস্ময়ের সীমা রইল না। তারা কেউ কেউ এই উপলক্ষে হাস্যাস্পদ ও অপ্রতিভ হলেন। স্ফটিকের গৃহপ্রাচীরকে মুক্ত নিষ্ক্রমণ পথ ভেবে মস্তকে আঘাত পেলেন, আবার সরোবরের অতি স্বচ্ছ জলের মধ্যে দ্যুতিমান স্বর্ণনির্মিত ও মণিরত্ন শোভিত পুষ্পবৃক্ষ দেখে উদ্যান বোধে সে পুষ্প আহরণ করতে গিয়ে জলমগ্ন হলেন। প্রাচুর্যের ও ঐশ্বর্যেরও শেষ নেই, সসম্ভ্রম বিস্ময়বোধেরও না। সবটাই যেন অলৌকিক, অবিশ্বাস্য বোধ হয় তাদের। পাণ্ডবদের ধৈর্য, সৌজন্য এবং লোকোত্তর শৌর্যের খ্যাতি ইতিমধ্যেই ভারতখণ্ডের নৃপতি মহলে সম্ভ্রমের সৃষ্টি করেছিল। সেই সঙ্গে বিশেষ কৃষ্ণার স্বয়ংবরের পর একটু মাৎসর্যেরও। এখন এই ঐশ্বর্য দেখে সে দুই মনোভাবই আরও বৃদ্ধি পেল। এই কুবেরেরও ঈর্ষা উৎপাদনকারী অপরিমাণ সম্পদ পাণ্ডবরা স্বীয় ভুজ বলে আহরণ করেছেন, এই রকমই প্রতীতি হল সকলের। সুদুর্গম হিমালয় পর্বতের গহন বিজন প্রদেশ থেকে এই বিপুল সংখ্যা গণনার অতীত ঐশ্বর্য সংগৃহীত হয়েছে তা কেউই জানত না, ময়ও কাউকে বলেননি। কারণ তাহলে সুবর্ণরূপ এইসব নৃপতিরা গলিত মাংসের স্তূপে গৃধ্রদের মতো সেখানে গিয়ে পড়তেন ও ময়ের কাজে ব্যাঘাত জন্মাতেন। সুতরাং পরশ্রীকাতর দর্শকের দল সক্ষোভ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতেই নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করেছিলেন। সে বক্ষ বেদনা প্রকাশ করতে বা একদা এই সম্পদ কোনোদিন এখান থেকে বলপূর্বক হরণ করতে পারবেন এমন স্বপ্ন দেখতেও সাহস করেননি। কিন্তু এই দেশের সর্বপ্রান্ত থেকে আগত অগণিত নৃপতি ও সম্ভ্রান্ত দর্শকের ঈর্ষা, বিস্ময় মিশ্রিত প্রশংসা ও চাটুবাদ, প্রজাদের সহস্র জয়ধ্বনি
কৌরব ভ্রাতাদের গাত্রদাহের কৌতুককর কাহিনী কিছুই পাণ্ডবদের পরিপূর্ণ তৃপ্তি দান করতে পারল না। এই সমস্ত কিছুর মূল যিনি, আসল সংঘটনকারী, যার পরিকল্পনা নির্দেশেই এই স্বপ্ন কল্পনার বস্তু আকার ধারণ করে পাণ্ডবদের স্বপ্নেরও অতীত সৌভাগ্য দোতনা করেছে, যার দুঃসাহসিক ব্যবস্থাপনাতেই এই অসম্ভব সম্ভব হয়েছে, পাণ্ডবদের একান্ত শুভানুত্সাহী সেই মানুষটি কোথায়? সেই বাসুদেব? তিনি আসছেন না কেন? যার সর্বাগ্রে আসবার কথা, সর্বাপেক্ষা আনন্দ লাভের কথা। সভাগৃহ মোটামুটি একটা আকার পরিগ্রহ করার সময় থেকেই ধর্মরাজ সাদর আহ্বান জানিয়ে দূত পাঠাতে আরম্ভ করেছেন। সমাপ্তির পথে এসেছে বুঝে জানিয়েছেন সাদর আমন্ত্রণ। এ গৃহপ্রবেশে তাঁরই অগ্রাধিকার, সবিনয় সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু সে সভাগৃহের প্রতিষ্ঠাযোগ্য ও প্রবেশ, অধিরোহণ প্রভৃতি অনুষ্ঠান শেষ হয়ে গেল, তবু তিনি এলেন না কেন? যাঁর আগ্রহ উৎসাহ সর্বাধিক হবার কথা, সেই বাসুদেব এমন উদাসীন ও বীতস্পৃহ রইলেন কেন? তবে কি পাণ্ডবদের কোনো অপরাধ হয়ে গেল কোথাও? ওদের কি এত দ্রুত গৃহপ্রবেশ অকর্তব্য হয়েছে? উচিত ছিল তার আগমন পর্যন্ত অপেক্ষা করা। এর কোনো উত্তর মেলে না কারো কাছ থেকে। কেউ এ রহস্যের সমাধান করতে পারেন না। এমনকি বৃষ্ণি ও অন্ধক প্রধানদের কাছ থেকেও কোনো সদুত্তর লাভ করতে পারলেন না যুধিষ্ঠিরের প্রেরিত দূতগণ। তাতেই পাণ্ডবদের অস্বস্তি বৃদ্ধি পায়। এমন একটি করায়ত্ত সুভোগ্য বস্তুও শান্তিতে ভোগ করতে পারেন না। কেন যে বাসুদেব অযথাই বিলম্ব করেছেন, সত্যই তা দ্বারাবতীতে কেউ জানত না। যাদবরা ভাবছেন সুভদ্রার শ্বশুরালয়ে প্রতিষ্ঠা উপলক্ষে ইন্দ্রপ্রস্থে অযথা দীর্ঘকাল কাটিয়ে এসেছেন, আলস্যে, বিলাসে, ব্যসনে, মৃগয়ায়। তাতে রাজকার্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই বিব্রত অনুতপ্ত শ্রীকৃষ্ণ এখন আর পুরী ত্যাগ করতে পারছেন না। বাসুদেবের এই দুর্বোধ্য আচরণ, তার গোপন অন্তর্দ্বন্দ্বের ইতিহাস তার প্রিয়তমা মহিষীরাও জানতেন না। তাদের জানানোর মতো নয়ও কথাটা। দানব স্থপতি স্থান নির্বাচন করে গৃহ নির্মাণের সূচনা করেছেন, এইটুকু দেখে নিশ্চিন্ত হয়ে ইন্দ্রপ্রস্থ ত্যাগ করেছেন বাসুদেব। ইতিপূর্বে বহুবারই ইন্দ্রপ্রস্থে এসেছেন ও দ্বারকায় ফিরেছেন, কিন্তু এবারের এই আসা যাওয়ার মধ্যে একটু বিশেষত্ব ছিল। এখন তিনি এ পুরীর কুটুম্ব, আত্মীয়। সেক্ষেত্রে বিদায় পর্বের কতগুলি নিয়ম রীতি আছে, তা তিনি নিজে সর্বসংস্কারের অতীত হলেও মানতে বাধ্য। সেবকদের পারিতোষিক দান, আত্মীয় গুরুজনদের বস্ত্রাদি প্রণামী, গৃহদেবতা পুরদেবতার পূজার্চনা, ব্রাহ্মণদের সাদর সম্ভাষণ প্রণামাদি জ্ঞাপন ও সম্মান দক্ষিণা প্রদান, সর্বোপরি আত্মীয়দের বয়স, পদবী, সম্পর্ক ইত্যাদি বিচার করে বিদায় সম্ভাষণ জ্ঞাপন ও কর্তব্যানুগ আচরণ, এই শ্রেণীর বিদায় গ্রহণের আবশ্যিক অঙ্গ। এমনই একটি অবশ্য কর্তব্য সুভদ্রাকে তার জ্যেষ্ঠা শপথনী ও জাতার হাতে সমর্পণ করে লৌকিক সৌজন্যাচার হিসেবে তাকে এই অনুজার রক্ষণাবেক্ষণ ও প্রশ্রয় দানের অনুরোধ জ্ঞাপন। সেই সময় কৃষ্ণার হাতে সুভদ্রার হাতখানি রাখতে গিয়ে কৃষ্ণার হাত স্পর্শ করতে হয়েছিল। না, স্পর্শমাত্র নয়, এক হাতে তাঁর হাত ধরে অপর হাতে সুভদ্রার হাত এনে ধরিয়ে দিতে হয়েছিল। সেই সুরনারী দুর্লভ, মদনেরও কাম আনয়নকারী করপদ্মের স্পর্শ সেদিন অকস্মাৎ তেজস্কর মাধ্যের মতো উগ্র মাদকতার সঞ্চার করেছিল বাসুদেবের দেহে। যৌবনষ্ণ অথচ সেদাত্র পুষ্পদলের মতো কোমল সেই অপরূপ করকমল স্পর্শের সঙ্গে সঙ্গে কি একটা পুলক বেদনাতুর শিহরণ অনুভব করেছিলেন বাসুদেব শ্রীকৃষ্ণ।
দুঃখেষু নির্বিঘ্নমনা সুখেষু বিগত স্পৃহজিনী, যিনি সকল বাসনা কামনাকে কালীয় নাগের মতো মথিত বিমর্দিত করে ইন্দ্রিয়জিৎ হয়েছেন ক্ষণকালের জন্য, বোধ করি নিমেষকালের বেশি নয়। একটা বিহ্বলতা, অননুভূত চিত্ত চাঞ্চল্য অনুভব করেছিলেন, সামান্য তরুণ যুবার মতোই। না, এ দেহটাকে দোষ দিতে পারবেন না শ্রীকৃষ্ণ। সে করযুগল সামান্য সাধারণ নয়, সে স্পর্শের লোকোত্তর অভিনবত্ব তো নয়। দেহের সঙ্গে অনুভূতির সহজ সম্পর্ক, সেই অনুভব শক্তি সঙ্গে সঙ্গে তার মনের কাছে বিদ্যুৎ রেখাবৎ গতিতে এই বার্তা পৌঁছে দিয়েছে যে আকৈশর নানাভাবে অসংখ্য সুন্দরীর সংস্পর্শে এলেও হেমন করাঙ্গুলি স্পর্শ করার ঘটনা ইতিপূর্বে ঘটেনি কখনো। নিমেষকালই বোধ করি, একটি নিমেষপাতের সময়টুকু, তার বেশি নয়। কিন্তু সেই অত্যল্প সময়ই তার চিত্ত অবশতা, তার একটা পুলক বিস্ময় কৃষ্ণা বুঝেছেন। বুঝেছেন ওই পরিমাপহীন অল্প সময়ের মধ্যেই। পরিবেশ ও তার ফলে মুখের বর্তমান পরিস্থিতি, পরিবেশ ও কর্তব্য অনুযায়ী কৌতুক মধুর অভয় হাস্য অষ্টভঙ্গিতে লেগে থাকা সত্ত্বেও কেমন এক রকমের স্থির নিশ্চল দৃষ্টিতে চেয়েছিলেন বাসুদেবের চোখের দিকে। তাতে কি বিস্ময় প্রকাশ পেয়েছিল, কৌতূহল, অনুযোগ, তিরস্কার, অথবা সীমাহীন অথচ সুগোপন বেদনাবোধ? তা বোঝা যায়নি। এতই পাথরের মতো ভাব প্রকাশহীন সে চাহনি। ওষ্ঠপ্রান্তের প্রসন্ন হাসির রেখাটুকু তেমনই আছে, মুখের ভঙ্গিতে অভয় আশ্বাসেরও অভাব নেই। তার মধ্যে সেই দৃষ্টির বিশেষত্বটুকু অবশ্যই আর কার চোখে পড়েনি, বাসুদেব ছাড়া। বাসুদেবের সে অভিভূত অবস্থাও কেউ লক্ষ্য করেনি। ক্ষণিককালের সে বিহ্বলতা অপসারিত হতেও বিলম্ব হয়নি। দ্রৌপদীর সেই দুর্বোধ্য দৃষ্টি মিলেছিল সঙ্গে সঙ্গেই। সে চাহনির ভাষাও তাঁর অন্তরে পৌঁছেছিল, অথবা বলা যায় তীব্র আঘাতে বেজেছিল। সঙ্গে সঙ্গে তার পক্ষে একান্ত অস্বাভাবিকভাবে লজ্জিত ও সংকুচিত হয়ে পড়েছিলেন। তারপর অবশ্য সবই স্বাভাবিক নিয়মে চলেছে। উভয় পক্ষেই যথোচিত বাক্যবিন্যাসে অসুবিধা হয়নি, কণ্ঠস্বরেও কোনো জড়তা ছিল না আর। দ্রৌপদীও তার নীলোৎপল পলাশতুল্য নেত্রের আশ্চর্য রহস্যময় দৃষ্টিতে মুখের কৌতুক হাস্যটুকু টেনে এনে স্থান কাল পাত্র ঘটনার যথোপযুক্ত সৌজন্য প্রকাশ করেছিলেন। কিছু হাস্য পরিহাস্য, সুভদ্রাকে আলিঙ্গনাবদ্ধ করে যথেষ্ট স্নেহ প্রকাশ ও অভয়দান করেছিলেন, সত্যকারের স্নেহপাত্রী অনুজার মতোই। ওর মনের সেই কিছুকালের মানসিক বিপর্যয়ের ইতিহাস উপস্থিত পুরনারী, সহচরী, দাসীর দল কেউই জানতে কি বুঝতে পারেনি। অতি সামান্য ঘটনা, অনুক্ত, অস্বীকৃত, অপ্রকাশিত। তবু সেইটাই প্রচণ্ডভাবে বিচলিত করেছে বাসুদেবকে। দেহ দেহের ধর্ম পালন করবেই, হে জানা কথা, কিন্তু উনি ভেবেছিলেন সেই অবশ্যম্ভাবী সত্যটুকুকে তিনি জয় করতে পেরেছেন। দ্রৌপদী সম্বন্ধে তার যে দুর্বলতা, সে শুধুই গুণগত। কৃষ্ণার অসাধারণ মনীষা, ব্যক্তিত্ব, বুদ্ধি, কর্মশনা ও কর্তৃত্ব শক্তি দেখেই তিনি মনের কোনো প্রত্যন্ত প্রদেশে একটু ইচ্ছাতুর ক্ষোভ অনুভব করেন। এই নারীরত্নকে সঙ্গিনী পেলে তাঁর আরব্ধ ও
ঈপ্সিত কর্মযোগ্য কত সহজ হতো এই ভেবে। তবে কি তিনি আত্মপ্রতারিত হয়েছেন? এই সংশয়, চিত্ত অস্থিরতা থেকে ইন্দ্রপ্রস্থ গমনে অনীহা দেখা দিয়েছে তার। অবশ্য এভাবে পাণ্ডবদের পরিহার করে বেশি দিন যে চলতে পারবেন না এও নিশ্চিত। দূতের পর দূত আসছে, হয়তো এবার ধনঞ্জয় কিংবা ধর্মরাজ স্বয়ং এসে উপস্থিত হবেন। এ আশঙ্কা সত্ত্বেও তার পক্ষে অস্বাভাবিক এই সংকোচটুকু কাটিয়ে মনস্থির করা কঠিন হতো যদি না তাঁর মহিষী রুক্মিণী ওকে সাহায্য করতেন। রুক্মিণীকে তিনি কিছু বলেননি, কিন্তু রুক্মিণীর এই এক আশ্চর্য শক্তি, স্বামীর মনের ক্ষুদ্রাতিক্ষুদ্র অভিপ্রায় ও দ্বিধাদ্বন্দ্ব তিনি যেন ওর পক্ষপাতন অনুভব করতে পারেন। তাঁর সুগভীর প্রেমেই এটা সম্ভব হয়েছে। এই সিদ্ধি প্রিয়তমার সত্যভামাও লাভ করতে পারেননি। তিনি একদিন এই প্রসঙ্গ তুললেন, বললেন, যদুনাথ, এই অশোভন জাড্য, এই ইতর মানবোচিত সংকোচ আপনাকে শোভা পায় না। সংকোচ? যেন চমকে উঠলেন বাসুদেব। হ্যাঁ, আপনার মুখেই বহুবার শুনেছি, দেবতাই হন আর দেবাদিদেবী হন বা স্বয়ং ভগবানই হন, মর্তভূমে বিচরণকারী নরদেহধারী মাতৃরই দেহের সহজ গতি প্রকৃতি, তার ধর্ম, তার ক্রিয়া প্রতিক্রিয়ার অধীনতা স্বীকার করতে হবে। যদি কোনো চিত্তবৈকল্য ঘটেই থাকে তো সে নিতান্তই সেই স্বাভাবিক নিয়মেই ঘটেছে, এবং সেজন্য এই সংকোচও সেই নিয়মেই দেহের ধর্ম প্রতিপালন করছে মাত্র। আপনি যে সে দুয়েরই ঊর্ধ্বে, দয়া করে সেইটুকু স্মরণে আনুন। যার সামনে বিরাট কর্তব্যভার, যাকে কর্তব্য যোগ্য বলাই উচিত, যার অভাবনীয় আয়োজন তিনিই করেছেন, সামান্য কি এক অতি তুচ্ছ ঘটনায় তাঁর এইভাবে শিশির দিনের ভেকের মতো জড়ত্বের গহ্বরে আবদ্ধ থাকা শোভা পায় না? সাধারণ মানুষকে রক্ষার ব্রত আপনার, সেই মানুষের থেকে আপনি স্বতন্ত্র, সরাট। আপনি শুধু এই দেহমাত্র নন, এর যা কিছু শিক্ষা তা আপনার সেবা করে আপনার চরণপ্রান্তে বসেই লাভ করেছি। সেই সাহসেই বলছি, মানুষের পক্ষে যা লজ্জা কি সংকোচের কারণ, আপনার পক্ষে তা নয়। আপনার লীলাময় রূপের এই ক্ষণিক অনুভূতি যেন আপনার কর্মময় রূপের বাধা না হয়ে দাঁড়ায়, এই আমার প্রার্থনা। শ্রীকৃষ্ণ যেন বহুদিনের সুপ্তি থেকে জেগে উঠলেন, বললেন, প্রিয়ে, আমি ধন্য। তোমার এই মনন শক্তি যদি আমার শিক্ষার ফল হয়, সে শিক্ষাও ধন্য। কিন্তু সে কি আমারই শিক্ষা? জীবনে বারবার তো তোমার কাছ থেকেই আমাকে পাঠগ্রহণ করতে হচ্ছে। বোধ করি এক অসাধারণ শুভগ্রহ প্রভাবেই তোমাকে লাভ করেছিলাম। এক সময় মনে হয় আমি তোমার যোগ্য নই। রুক্মিণী হাসেন, প্রেম বিহবল প্রশ্রয় মধুর হাসি। বলেন, এই চাটুবাদেই মনে হচ্ছে আপনি আবার স্বস্বরূপে ফিরে এসেছেন। তাহলে ইন্দ্রপ্রস্থ যাত্রার আয়োজন করি। অবশ্যই, যত দ্রুত হয়। আমি বরং এখনই পিতা বসুদেব ও আর্য বলদেবের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর পঞ্চম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা
চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।